আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো রাউন্ড অফ 16 এর প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ইতালিকে 2-0 গোলে হারিয়েছে এবং ইতালির এবারের ইউরো যাত্রা এখানেই শেষ। যে ইতালি এই টাইপের নকআউট কম্পিটিশনগুলোতে তাদের ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের উপর নির্ভর করে সেই ইতালির ডিফেন্সিভলি বাজে একটা ম্যাচ কাটালো। ডিফেন্ডাররা খুব একটা বেশি কিছুই করতে পারলেন না এবং ফাইনাল থার্ডে ওভারঅল ইতালির কোয়ালিটি থাকলেও এটা তাদের বড় শক্তির জায়গা নয়। বর্তমানে যে সেটআপটা আছে সেখানে তো বড় শক্তির জায়গায় একেবারেই নয়। তাই আপনার যখন ডিফেন্সটা কাজ করে না তখন প্রতিপক্ষ সুইজারল্যান্ড হলেও তাদেরই পক্ষে জয় পাওয়া সহজ হয় না। সুইজারল্যান্ড সত্যিকার অর্থে ইন্টেন্ট দেখিয়েছে এবং তার চেয়ে বড় কথা ইতালিয়ান ডিফেন্সটা একেবারে ভালো খেলেনি। দুটো গোলের ক্ষেত্রে দেখুন, ফ্রুলার যে প্রথম গোলটা করেছেন সেখানে তিনি ডি বক্সের মধ্যে কি পরিমাণ স্পেস পেয়েছেন, ভার্গাসের কাছ থেকে বলটা পাওয়ার পরে কিভাবে টাচটা নিতে পেরেছেন, এত বেশি স্পেস তিনি পেয়েছেন যে সে জায়গা থেকে ফ্রুলার যদি ওই সময়টাতে গোল নাও করতেন তারপরও মনে হচ্ছিল যে গোল যে কোনো মুহূর্তে চলে আসবে, কারণ এর আগে একাধিকবার সুইজারল্যান্ড ডি বক্সের মধ্যে এতটা ইজিলি ঢুকেছে। ভার্গাসের গোলটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা অনেক বেশি কাজ করেছে। এইচ থেকে অসাধারণ চোখ ধাঁধানো একটা শট নিয়েছেন। ওভারঅল সুইজারল্যান্ডের টিম পারফরমেন্সের কথা বলতে হবে, যেমন ক্যাপ্টেন জাকা যে পারফরমেন্সটা দিয়েছেন এক কথা অনন্য। ভার্গাস তো রীতিমতো প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন। এই টাইপের পারফরমেন্সের পরে এবারের ইউরো ডার্ক হর্স টিমটাতে সুইজারল্যান্ডকে রাখতে হবে, আগে না রাখলেও বর্তমান পারফরমেন্স সেই জিনিসটা ডিমান্ড করছে। অন্যদিকে স্বাগতিক জার্মানি কোনো রকমের বিপদ হতে দেয়নি, 2-0 গোলের ক্লিয়ার কাট একটা উইন। হ্যাঁ, ডেনমার্ক বেশ কয়েকটা সময় কিন্তু আক্রমণে উঠেছে, বিশেষ করে প্রথমার্ধের শেষ ভাগে এসে এবং দ্বিতীয়ার্ধের শুরুর ভাগে এসে ডেনমার্ক অনেকগুলো সুযোগ পেয়েছিল। তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে ড্যানিশ ক্যাপ্টেন মাইকেল অনেকগুলো সেভ করেছেন। তিনি যদি এতগুলো সেভ না করতেন তাহলে স্কোর লাইনটা অন্যরকম হতে পারতো, আরও বেশি করে জার্মানির পক্ষে কথা বলতে পারতো। কাই হ্যাভার্টস গতকালকের ম্যাচে দুর্দান্ত ছিলেন। শটারব্যাকের একটা গোল ডিস অ্যালাউড হয়ে যায় টনি ক্রুসের কর্নার থেকে যেটা করেছিলেন, তবে শটারব্যাক পরবর্তী সময়ে জামাল মুসিয়ালাকে তার ওই দুর্দান্ত গোলে অ্যাসিস্ট করেছেন। কাই হ্যাভার্টস এর আগে পেনাল্টি থেকে ঠান্ডা মাথার ফিনিশ করে এসেছেন। ক্লিনিক্যাল একটা পারফরমেন্স বলা চলে। জার্মানি ফাইনাল থার্ডে একের পর এক থ্রু বল, একের পর এক কি পাস জেনারেট করে দেখিয়ে দিচ্ছে যে সম্ভবত সবচেয়ে অ্যাক্টিভ একটা মিডফিল্ড তাদের আছে। সম্ভবত এবারের ইউরোর এখন পর্যন্ত সবচেয়ে সেরা এক দুটো দলের মধ্যে, অর্থাৎ টপ ক্লাস পারফর্মারদের মধ্যে জার্মানি আছে, একেবারে টপের দিকে আছে। অ্যান্টোনিও রুডিগার ডিফেন্সে দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ হলেন। প্রতিপক্ষের হাফে বল লুজ করার পরে জার্মানির ডিফেন্সটাকে পুরো টুর্নামেন্ট জুড়ে কিছু না কিছু সময় ধরে শেকি বলে মনে হয়েছে, তবে এদিনের ওভারঅল ডিফেন্সিভ পারফরমেন্সটা ভালো ছিল। কোয়ার্টার ফাইনালে স্পেন কিংবা জর্জিয়ার মধ্যে যে কোনো একটা দলকে পাচ্ছে জার্মানি, সেই ম্যাচটাও কিন্তু অনেক বেশি এক্সাইটিং এখন থেকে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে। ইউরোতে আজকেও কিন্তু দুটো ম্যাচ রয়েছে। ইংল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত 10টায়। ইংল্যান্ডে ক্লিয়ার কাট ফেভারিট, যদিও এখন পর্যন্ত বেস্ট ফুটবলটা তারা খেলতে পারেনি। জার্মানির সঙ্গে একই ব্র্যাকেটে রেখে যাদের কথা বলতে চাই, বিশেষ করে এখন পর্যন্ত ফুটবলের মান বা ব্র্যান্ডের দিক থেকে এবার ইউরোতে সেই স্পেন, তারা খেলবে জর্জিয়ার বিপক্ষে, যারা সর্বশেষ ম্যাচে পর্তুগালকে পরাজিত করে এসেছে। স্পেন বনাম জর্জিয়ার মধ্যকার ম্যাচটা ট্রিকি হতে পারে, যদিও স্পেনের এমন টাইপের কম্পিটিশন, এমন টাইপের ব্যাটেল এই স্কোয়াডের ওভারঅল শক্তিমত্তায় জয় করা উচিত। ইউরো আস্তে আস্তে জমছে, সামনে আরও অনেক কন্টেন্ট আসবে। ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।